সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আর এখন বাজে সকাল 6:45। তো আমি ছাদে এসেছি। আর এই যে এদিকটা দেখো, আমাদের পূর্ব দিক। সূর্যোদয় হয়েছে ঠিকই, কিন্তু আমার ছাদের থেকে এখনো তার দেখা পাওয়া যাচ্ছে না। অবশ্য আকাশে আজকে মেঘলা মেঘলা একটু ভাব আছে, গুমট বেঁধে রয়েছে আর কি। গরম আছে ঠিকই, কিন্তু সূর্যের দেখাও পাওয়া যাচ্ছে না, আবার সেভাবে রোদ্দুরও নেই। আর এই সেটটার মধ্যে দেখো একদল পাখি ঝাঁক বেঁধে বসে আছে, আর কিছু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মানে সকালবেলার পরিবেশটা এত সুন্দর লাগছে আজকে, কি বলবো। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে আমার, তাই ছাদে চলে এসেছি। আর এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি দুপাটি ফুলের গাছ লাগিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম। আর দেখো সেই গাছগুলোতে এখন কি সুন্দর ফুল ফুটছে, একটা দুটো করে। প্রত্যেকটা গাছে কুড়ি ভর্তি হয়েছে। আর এই ছোট ফুলটা মনে হচ্ছে বেলা বাড়লেই একটুখানি একটু ফুটে উঠবে। আর এইখানে এই গাছটাতেও 3-4টে ফুল হয়ে রয়েছে। আর প্রত্যেক কটা গাছে দেখো কুড়ি ভর্তি হয়ে আছে। দেখো এখন মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য গাছগুলো খুব ভালো হয়ে উঠেছে, খুব তাড়াতাড়ি কুড়ি চলে এসছে গাছে। আমি ভেবেছিলাম এবার তো খুব দেরি হয়ে গেল গাছ লাগাতে। প্রথমে তো বীজ ছড়িয়েছিলাম, তারপর সেখান থেকে চারা বেরোলো, সেগুলোকে তুলে তুলে এক একটা টপে লাগালাম। ভাবলাম অনেক দেরি হয়ে গেল, কি জানি কি হবে কি হবে না। কিন্তু দেখছি না, আমি আশাহত হইনি। ঠিক গাছগুলোতে কুড়িও ধরেছে, ফুলও এসেছে। আর এদিকে বেলি ফুলের গাছটাকে দেখো, সব মানে ডালপালার যে পাতাগুলো সব শক্ত শক্ত হয়ে গেছে। এগুলো তো আর ফুল হবে না, তাই ভাবছি ডালপালাগুলো একটু ছেটে দেবো। একটা কাছি নিয়ে আজকে এসেছি, অনেক দিন থেকে ছাদে একটু হাত দেবো ভাবছি গাছপালাগুলোতে, কিন্তু হচ্ছে না সময়। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, সেই জন্য নিয়ে আসলাম কাছিটা হাতে করে, যে একটু ডালপালাগুলোকে ছেটে ছেটে একটু ছাদটা একটুখানি ঠিকঠাক করে দিয়ে আসি। বেলি ফুলের গাছটাকে আমি এইভাবে ছেটে দিলাম। আর দেখো এত তুলসী গাছ হয় না, কি বলবো। প্রত্যেক কয়টা টপে তুলসী গাছ, এটার মধ্যে 3খানা ছিল, আর একটা মনে হয় ওই পাশে রয়েছে। আমি তুলে ফেললাম সব, কি করব, জায়গা দিতে পারি না। প্রত্যেকটা টপে এত তুলসী গাছ হয় যে মেইন গাছটাই আর হতে চায় না। আমি সহজে তুলি না তুলসী গাছ, কিন্তু এত হয়ে যাচ্ছে যে অন্য গাছপালা লাগানোর উপায় নেই। তুলসী গাছেই সব মাটির রস খেয়ে নিচ্ছে। আর এই দেখো এই গাছটাতে কিছুদিন ধরে ইয়ে করছি না, টপে হাত দেওয়ার টাইম পাচ্ছি না, কত আগাছা হয়ে গেছে। বৃষ্টির জল পাচ্ছে না, হুড় করে সব আগাছা জন্মাচ্ছে। এগুলো বড় বড় এক ধরনের ঘাস মনে হয়। এগুলোকে সব ছেটে ছুটে আজকে পরিষ্কার করে দেবো, সব তুলে ফেলবো এগুলোকে। কেননা এই আগাছাগুলো থাকলে না, টপের মধ্যে যে মেন গাছটা লাগানো হয়েছে সেটা আর বেড়ে উঠতে পারে না। টপটা সব আগাছা তুলে পরিষ্কার করে ফেলেছি। আর এই যেটা দেখছো, এগুলো রজনীগন্ধা। এবার একদম ফুল আসেনি রজনীগন্ধা গাছে। প্রত্যেকবারই হয় 2-3টে স্টিক, এবার দেখছি একটাও আসেনি। কেন হলো না কে জানে। আর এই দেখো এতগুলো আগাছা হয়েছিল, সব এই বালতিটার মধ্যে ভরে দেবো, নিচে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। পুজো আসার আগে আগেই পুরো ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। আর এই যে বড় টবটা দেখছো, এর মধ্যে একটা টগরের গাছ আছে, একটা গোলাপ গাছ আছে, একটা নয়নতারার গাছ আছে। নয়নতারা গাছগুলো আপনিই হয়েছে, কিন্তু এটার মধ্যেও তুলসী গাছ ভর্তি হয়ে গেছিলো। এতগুলো তুলসী গাছ সব তুলে ফেললাম, মানে টগর গাছটা আর বাড়তেই পারছে না। আর এদিকে তুলসী পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, কুচকে কুচকে গেছে। আজকে সব ওইগুলো পরিষ্কার করে দিই। আর এই যে কারি পাতার গাছের যে টবটা, এটার মধ্যে অনেক আগাছা ছিল, সব তুলে দিলাম। মানে আগাছাটার জন্য কারি পাতা গাছটাও পাতা ছাড়ছে না। এর আগে তো নিয়ে গেছি, এটার মধ্যেও ছিল, এগুলো সব তুলে ফেলেছি। এখানে যে গোলাপের ডালটা আছে না, এই গোলাপের ডালটাতে শীতকালে প্রচুর ফুল হয়, ভর্তি হয়ে থাকে ফুলে। এবারে গাছগুলোতে জল দিয়ে তারপর নিচে যাব। আর আমি এইভাবে রোজ ছাদের গাছগুলোতে জল দিই, তো আর ছাদটা ভিজে যায়। রূপুর বাবা আমাকে প্রায় সময় বকাবকি করে, বলে ছাদ নাকি ড্যাম পড়ে যাবে। সত্যি তাই, ড্যাম পড়ে যাবে। অবশ্য আমি টবগুলোকে আজকে ভাবছি তুলে দেবো, ওই পাঁচিলটাতে, ওই পাশের পাঁচিলটাতে তুলে দিই। আর এই ঝড় বৃষ্টি হবে শোনা যাচ্ছে, সেই জন্য আর তুলছি না। তো ঝড় নামলে পরে তখন আবার দৌড়ে এসে টবগুলোকে নামাতে হয়। জল দেওয়ার পরে আমি এই সব দোপাটির চারা টবগুলোকে এই দিকের পাঁচিলটাতে তুলে দিয়েছি। এদিকের পাঁচিলটাতে না খুব একটা রোদ্দুর লাগে না, সকালবেলায় কিছুক্ষণ রোদ্দুর আসে, তারপরে আবার এই দিকটাতে আর রোদ লাগে না। নিচে থাকলে হয় কি, টবগুলো এত রোদ পায় যে টবগুলো গরম হয়ে যায় আর গাছও নেতিয়ে যায়। প্রত্যেকটা বছর দোপাটি গাছগুলোকে আমি এখান দিয়ে রাখি, এবার রাখতে পারছিলাম না, ঝড় আসবে সেই ভয়ে।
কিছুদিন আগে এই যে জবার ডালটা লাগিয়েছিলাম না, ডালটা দেখো কতটা বড় হয়ে গেছে। আর এই দিকের ডালটাতে না কয়েকদিন আগে একটা ফুলও ফুটেছিল, হালকা মানে সাদা হলদে হলদে রঙের, হালকা হলদে। তবে সেদিনকে আমি ভিডিও করিনি, তাই আর তোমাদেরকে সেটা দেখানো হয়নি। দেখো তোমাদেরকে তো বললাম ওই গাছগাছড়ার কাজটা সেরে যাবো নিচে, কিন্তু যেতে পারলাম না। কালকে রাতে ওয়াশিং মেশিনে এই পর্দাগুলো সব কাচতে দিয়েছিলাম। তো কালকে রাতে না এই আমি আর রূপু মিলে এই পর্দার রিংগুলোকে সব খুলে কিছুক্ষণ গরম জলে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাতে ডলে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে গেছি। এগুলো সব কাচা হয়ে গেছে। এর আগে আমার আরও 3খানা পর্দা কাচা ধোয়া হয়ে গেছে, ধুয়ে ওটা টানানো হয়ে গেছে। ঝাড়াঝুড়ি চলছে তো, দুর্গাপুজো আসছে তো, কবে থেকেই তো লেগেছি। আর গতকাল রাত্রেবেলা এই ফুলটাকেও ধুয়ে দিয়েছি। ওই যে আমার ফ্রিজের পাশে থাকে না, এটা সেই ফুলটা। আর ঘরে যত ফুল আছে সবই আমার ধুয়ে লাগানো হয়ে গেছে। আমার পর্দাগুলোকে সব মেলে দিলাম। রোদ্দুর নেই ঠিকই, কিন্তু যেমন একটা তাপ আছে, আর সেই তাপে এতটা গরম লাগছে না, আমি পুরো ঘেমে চুপচুপে হয়ে গেছি। পুরো নাইটিটা মানে গায়ের সঙ্গে লেগে গেছে আমার। এবারেও এখন নিচে যাব না, ওইদিকে দুটো টপ আছে, টপে একটু মাটি দেবো, তারপরে যাব। ছাদের থেকে নেমে স্নান টান সেরে নিয়েছি। সেরে নিয়ে হালাম হাতে তো সময় আছে, আজকে পুজোটা সেরেই নিই। রোজই সকালবেলার দিকে পুজোটা দিতে চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। আমাদের তো শুতেও রাতে অনেক রাত হয়ে যায়, মোটামুটি 2টো তো বেজেই যায়। তো ওই সকালে উঠে আবার এই ঘরটাতে না আজকে রূপু শোয়নি কালকে রাতে, এত গরম পড়েছে না, ওই জন্য ও আমাদের সঙ্গে বড় ঘরেই শুয়েছে। তাই ঘরটা বিছানা পাটি নেই, তো একটু ঘরটা মুছে নিয়ে নেতা দিয়ে ভাবলাম পুজোটা সেরে নিই। আর ছাদের থেকে 3টে দোপাটি ফুল নিয়ে এসেছি। আরও 2টো ছোটো ছোটো আছে, ওগুলো ছোটো ছোটো এখনও ফোটেনি ভালোভাবে। তো একটা তারামাকে দিলাম, একটা গোবিন্দর চরণে দিলাম, আর মা সরস্বতীকে একটা দিলাম। গাছে নতুন ফুল হয়েছে, ঠাকুরকে না দিলে হয়? বাড়িতে যদি এরকম একটু ফুলের গাছ টাছ থাকে, তাহলে ফুল ফুটলে দেখতেও ভাল লাগে, ওতে মন মেজাজটাও ভালো লাগে ফুলটার দিকে তাকালে। আর নিজের পছন্দ মতন তুলে সময় মতন ঠাকুরকে দিয়ে একটু পুজোও করে নেওয়া যায়। নাহলে রোজ রোজ ওই কখন রাস্তার থেকে ফুল আসবে, কে এনে দেবে, ওই আশায় থাকতে থাকতে পুজোর দেরি হয়ে যায়। কি বলো বন্ধু? আর দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরের জায়গাটা দেখতে। আর একটু ফুল দিয়ে সাজালে খুব সুন্দরই লাগে ঠাকুরের জায়গাটা। পুজোটা আমার সারা হয়ে গেল নিশ্চিন্ত। ঠাকুরকে তো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এখন একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দেবো, ব্যাস। তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো। ছেলের আজকে থেকে পরীক্ষা শুরু। পুজো সেরে এসে পড়েছি চা করতে। রূপুকে জল বিস্কুট দিয়ে দিলাম, ও ওটা খেয়ে পড়তে চলে গেল। এই চাটা রঞ্জনের, ঢেকে রেখে দিলাম, ও গেছে বাথরুমে। বাথরুম থেকে আসলে তারপর খাবে। আর এই প্যাটিস বিস্কুট দিয়ে আজকে চা খাবো। এই প্যাটিস বিস্কুটগুলো দিয়ে চা খেতে এত ভালো লাগে, কিন্তু এগুলো কিন্তু এমনি শুধু খাওয়া যায় না, এমনি যদি মুখে দিয়ে চিবাবো তো ওপরের তালুতে গিয়ে লেগে যায়। চায়ে ভিজিয়ে খেতেই মজা হয়। ছেলের স্কুলের টিফিনের জন্য আজকে সুজি বানিয়ে দেবো। তো একটু কড়াইতে ঘি গরম করে নিয়েছি। ঘিয়ের মধ্যে একটু এলাচ আর দারচিনি আগে একটুখানি ভেজে নিতে হতো, কিন্তু আমার হঠাৎ করে ভুলে গেছি, তাই জন্য দারচিনিটা এখন দিয়ে দিলাম, আর এলাচটা দিইনি। এর মধ্যে অবশ্য এলাচ তেজপাতা দিয়েও করা যায়, কিন্তু আজকে এলাচ আর দিলাম না। যদি এলাচের দানাগুলো ফাটিয়ে দিই তো ছেলের দাঁতের নিচে পড়লে ও বিরক্ত হয়ে যায়, আর কি পছন্দ করে না। সেই জন্য শুধু দারচিনিটা দিয়েই করে দিচ্ছি। এভাবে ঘি গরম করে তার মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে সুজিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে এটা করবে, দারুণ লাগে। আর এটা আমি অল্প জল দেবো, গরম জল করা আছে, অল্প একটু জল দেবো, দুধটাই বেশি দেবো, দিয়ে ফুটলে পরে একটু ফুটে গেলে সুজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, আর সামান্য 1 চিমটে লবণ দিয়ে দেবো। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটে লবণ দিলে পরে খাবারের টেস্টটা যেন বেড়ে যায়। আমি দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে ভালো করে নেড়ে আর একটুখানি জল দেবো, দিয়ে ফুটিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম, এবার একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব, তারপরে এর মধ্যে চিনি দেবো। এইভাবে সুজি করে খাবে, একটু শুকনো শুকনো রাখবে, দেখবে দারুণ লাগে খেতে। সকালবেলা ছেলের জন্য সুজি করলাম, ওকে দিয়ে পাঠিয়ে দিলাম। তারপর রূপু ঠিক ছিল না কলেজে যাওয়ার, এখন ও বলছে যে ও কলেজ যাবে। তো এখন ও বলছে যে ওকে ঝাল সুজি করে দিতে হবে। তো ঝাল সুজি করার মতন এখন সময়ও নেই, তাছাড়া একটু সবজিপাতি লাগবে, যেমন গাজর, বিনস, এগুলো একটু হলে ভালো হয়।
কিন্তু এগুলো এখন ঘরে আনা নেই। তাহলে তুই মিষ্টি সুজি নিয়ে যা, আর ওপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর তখন যদি বলতো তাহলে একবারে হয়ে যেত। আর ছেলের সুজিটায় কাজু কিশমিশ কিছুই দিইনি, ও কিছুই খায় না। রূপও কাজু খায় না, কিশমিশটা খায়। একটু বেশি করেই দিলাম, কারণ ওর বন্ধুরা আবার খায় তো। রূপু যাচ্ছে কলেজে। মনা সাবধানে যাবি কিন্তু, আর লাইন দেখে পার হবি। এখানে চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম। চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, বেশ তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, গ্যাসটা কম পড়ে, আর ভাতটাও খুব সফট হয়। আর এরা সব বেরিয়ে গেছে, এখন আমি ঘরে একা সব সংসারের কাজ সারতে হবে। আর এখানে ডালটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ হতে। ডালটা সেদ্ধ হোক আস্তে আস্তে, আমি ওদিকে কাজগুলো সারতে যাব। আর এখানে কালকে রূপুর বাবা ভাত খায়নি, রাত্রেবেলায় ভাতটা রয়ে গেছে। ও বাইরে কোথায় খেয়েছে বন্ধুদের সঙ্গে। ভাত পনিরের ঝোল সবই রয়ে গেছে। এই ভাত পনিরের ঝোল দিয়েই রূপু আর রূপুর ভাই খেয়ে স্কুলে গেছে। আর রূপুর বাবা গেছে রূপুকে স্টেশনে তুলে দিতে। ওখান থেকে ফিরে এসে তারপরে এই ভাতটাই খাবে ঝোলটা দিয়ে। আর আমি তো সুজি করেছিলাম, একটু সুজি বেঁচে গেছে, এটা আমি রেখে দিয়েছি। এখান থেকে কিছুটা আমি খাবো, আর কিছুটা রেখে দেবো, সন্ধ্যাবেলায় কেউ খেয়ে নেবে। এরা সবাই ঘর থেকে বেরিয়ে গেছে। এখন আমি নিশ্চিন্ত মনে ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার করতে পারবো। আর আবার ওদিকে টুকটুক করে রান্নাটাও সারতে হবে। এরা ঘরে থাকলে না বিছানা বাটি কোনো কিছু আর পরিষ্কার করা যায় না। ঘর থেকে বেরোয়, তারপরে এই সমস্ত করি। অবশ্য সকালবেলাটা অনেক তাড়াও থাকে। ছেলেকে স্কুলে পাঠাতে হবে, ওর কি খাবে, স্কুলে টিফিন দিতে হবে, মেয়ে কলেজে যাবে, ও খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, ওর বাবা কাজে বেরোবে, ওর বাবার খাবারটা। আমার না আবার ঘরে এই টিফিনেরই ঝামেলা। টিফিনটা আমাকে ভাগে ভাগে করতে হয়, সবাই একরকম খায় না। আবার কলেজে স্কুলে টিফিনটাও দিতে হবে সেই বুঝে। তো ওই সমস্ত করতে গিয়ে না এদিকে আসাও হয় না। আর ঘর দোয়ার গোছাতে গেলে না একটু সময়ও নিয়ে করতে হয়, নাহলে হুড়োহুড়ি করে না ঘর দোয়ার ঠিকঠাক গোছানো হয় না। এই তো বিছানায় চাদরটা পাচ্ছি, ভালো করে সব তুলে ঝেড়ে নিয়ে আগে তোষকের ওপরে আরেকখানা চাদর আমি পেতে নিয়েছি। কেননা তোষকের আমার ও আর আলাদা করে দেওয়া নেই। এই যে নরম হয়ে যায় ছেঁড়া চাদর, এইগুলোকেই আমি তোষকের ওপরে পেতে দিয়ে ভালো করে চার সাইড আটকে দিয়ে তার উপরে আরেকখানা চাদর পেতে নিই। তো এই সমস্ত করতে গেলে তো সময়ও লাগে, তাই না? তাই ওরা কোনো রকম একটু ঘরটা বিছানাপাটি একদিকে জড়ো করে রেখে ওদেরকে আগে ছেড়ে দিই। তারপর ওরা চলে গেলে নিশ্চিন্ত মনে একটু সময় নিয়ে এই কাজগুলো করি। বিছানা, সোফা এগুলো আমার সব গোছানো হয়ে গেছে। ওদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিতে হবে। আগে গিয়ে একটু সুজিটা মুখে দেবো, দিয়ে ডাল সেদ্ধটা ফোড়ন দিয়ে নেবো। তারপরে অনেকগুলো জামা কাপড় জমে গেছে, ওগুলো কাচতে দিতে যাব। ওই দিকের কাজকর্ম সেরে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো আজকে দুপুরের রান্নার মধ্যে আছে পুর ভরা চাল কুমড়ো ভাজা। তো সেই জন্য দেখো আমি চাল কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একটু মানে এক করের মতন মোটা করে কেটে নিয়ে যে মাঝখান দিয়ে একটুখানি চিড়ে একটু পকেটের মতন করে নিয়েছি। সবগুলো কুমড়োই দেখো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি একটু সাদা সর্ষে, কালো সর্ষে, একটু কাঁচা লঙ্কা পরিমাণ মতন আর নুন দিয়ে একটু বেটে নিয়েছি। আর এর মধ্যে একটু সামান্য চিনিও দিতে হবে। চাল কুমড়োগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। তো এর মধ্যে আমি নিয়েছি বেসন, আর বেসনের মধ্যে নিয়েছি 2-3 চামচ চালের গুঁড়ো, আর নুন, হলুদ, কালো জিরে, আর একটু 2 চামচ গোটা পোস্ত। এবার এগুলোকে একটুখানি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার জল দেওয়ার আগে সব জিনিসগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটু গাঢ়ই রেখেছি যাতে চাল কুমড়োর গায়ে একটু ভালোভাবে লাগে। এবারে চলো পুরগুলোকে মধ্যে ভরে নিই। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই চলো কীভাবে পুরটা ভরবো। তোমরা অবশ্য জানো, যারা নতুন তাদের সুবিধা হবে হয়তো। এ দেখো এই প্যাচুলাটার মধ্যে একটুখানি নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে একটু চার সাইডে লাগিয়ে দিলাম। এটাকে তোমরা প্যাচুলা না থাকলে একটু চামচ দিয়েও করতে পারো। এবার একটু হালকা একটু চেপে দেবো, তাহলে এটা হয়ে যাবে। আর একটা চাল কুমড়োতে পুরটা ভরে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো এভাবে নিয়ে, কিচ্ছু না, কোনো ব্যাপার না, নিয়ে একটুখানি চার সাইড মাখিয়ে একটু চেপে দিলেই এটা হয়ে যাবে। কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি, আর এটা কিন্তু সাদা তেল। এর মধ্যে আমি আলু ভেজেছিলাম, একটু পটল ভেজেছিলাম, তাই তেলের কালারটা এরকম হয়ে গেছে। আর এটা সাদা তেলে ভাজছি কেন, এই ব্যাটারে চুবিয়ে ভাজবো তো,
সেই জন্য ব্যাটারটা যাতে ওপরটা মুচমুচে থাকে তাই সাদা তেলটাই ব্যবহার করলাম। আর ভেতরে তো সর্ষে আছে, সর্ষের গন্ধ থাকবে। আর তেলটাকে ভালোভাবে গরম করে গ্যাসটাকে কমিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে এটাকে তেলে ছেড়ে দিলাম। আর একটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ব্যাটারের গায়ে ব্যাটারটা চাল কুমড়োর গায়ে যাতে লাগে সেটা খেয়াল করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবে। এবারে হালকা আছে এই পাশ ও পাশ উল্টে পাল্টে ভেজে নিলে এটা হয়ে যাবে। আর এটার কিছু করতে হবে না। আর এটা গরম ভাতে খেতে মানে দুর্দান্ত লাগে, মানে এটাও গরম থাকবে, ভাতটাও গরম থাকবে। এভাবে একবার করে খেয়ে দেখবে, সুন্দর লাগে। এবার কিন্তু আমাকে একটু ঢেকে দিতে হবে খানিকক্ষণের জন্য, 5 মিনিটের জন্য একটুখানি ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটা আঁচটা কমিয়ে দেবো। তারপরে যে 5 মিনিট হয়ে গেলে আবার এটাকে উল্টে দেবো। দেখো এটা কি সুন্দর গায়ে লেগে আছে বেসনটা, একটুও মানে খুলে যায়নি। আর তোমরা একটু চেক করে দেখে নেবে যাতে কুমড়োটা নরম হয়। যদি নরম না হয় আবার একদম গ্যাস কমিয়ে রেখে আবার এপিট ওপিট উল্টে একটু ঢেকে ঢেকে করে নেবে। মোটামুটি 10 মিনিট এটা তেলে রাখলে নরম হয়েই যায়। এই দেখো এটাকে এইভাবে ভেজে নিতে হবে, এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে, লালচে লালচে, তখন ভালোভাবে তেল ছেঁকে তুলে নিতে হবে। তো এইভাবে সবকটা আমি ভেজে নিই। রান্না করতে করতেই ব্যাস বেল বাজলো, কে না পার্সেল এসেছে। রূপু একটা ব্লাউজ অনলাইনে অর্ডার করেছিল, সেই পার্সেলটা আসলো। এর আগেও একটা করেছিল, সেটা আবার কি সমস্যা হয়েছে, ওটা আবার পাল্টাই করেছে, করে আবার এটা আসলো। ও কলেজ থেকে ফিরলে তারপর এটা খুলতে হবে। আমি খুললে পারে ব্যাস, তুমি খুললে কেন অমনি শুরু হয়ে যাবে। আমি নিতে পারবো গিয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু খুলতে পারবো না। একটু আগে একটা পার্সেল নিয়ে আসলাম, এই মুহূর্তে আবার বেল বাজছে, কে না পার্সেল এসেছে। এই রূপু থাকলে এই জিনিসগুলো হয় না। এই দুপুরবেলা রান্নার টাইম, রান্না বান্না করবো, এদিকে আরও কাজ থাকে, আবার এই বারে বারে এরকম পার্সেল আসলে ও থাকলে পরে এগুলো আসবে না। ও কলেজে গেলেই এগুলো শুরু হয়। সন্ধ্যেবেলায় মেয়ে মায়ে বাপে মিলে বসেছি চায়ের আড্ডায়। আমাদের এই সন্ধ্যাবেলাটা একটুখানি চা নিয়ে আড্ডা বসে, আবার একটু রাত্রেবেলায় বসে। আর এখন তো মানে সন্ধ্যের পর হয়ে গেছে, রিজু সোনারও খাওয়া দাওয়া, এখন পড়াশোনা করার টাইম। তো ছেলেকে নিয়ে আমি বসে গেছি পড়াতে। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এখনকার মতন রাখি, টাটা। দেখা হবে আবার পরের আরেকটি ব্লগে।